আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ছেলে মেয়ে দুজনেই সকালে উঠে গিয়েছে, তো বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে কিছু কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে দিলাম। এখন এগুলো ধুয়ে ফেলবো। কাপড়গুলো সব ধুয়ে এই যে ছাদে নেড়ে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে জিরা রোদ্রে দিয়েছি। জিরাগুলো একটু গরম হলে তারপর হচ্ছে ব্লেন্ডার করে গুঁড়ো করব, যার কারণে রোদ্রে দিয়ে গেলাম। আমরা সবাই বেরিয়ে পড়েছি, যে ছেলে মেয়ে আর আম্মু। আমরা একটা ভালো কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো কী কাজ সেটা এখন বলবো না, পরবর্তীতে দেখাবো। তো এখন রাস্তার সামনে যাচ্ছি, ভ্যানে উঠব। বাজার করে নিয়ে আসলাম। আর কি বাজার করে নিয়ে আসলাম দেখেন। এখানে হচ্ছে সব কিছু ইফতারির আইটেম। এখানে মুড়ি, উপরে এই যে এদিকে খেজুর আছে, এই যে খেজুর, ট্যাং, চিড়া, চিনি, ডাল, ছোলা, বেসন, আর এদিকে তেল। আর এখানে আছে 10টা প্যাকেট। আমি 10 জন মানুষের ইফতারির জন্য সামান্য কিছু ব্যবস্থা করব, যার কারণে আমি এগুলো বাজার করে এনেছি। তো 10টা প্যাকেট করব। রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে রান্না করব হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ। এখানে ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি আর গরুর মাংস। এখন রান্না করি। পালং শাক রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি পালং শাকগুলো হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এপাশ দিয়ে ঝাল পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে পালং শাকগুলো দিয়ে দেব। এপাশ দিয়ে পালং শাক রান্না হচ্ছে। আর এখানে আমি মাংসটা হাতে মাখিয়ে রান্না করার জন্য সব রকমের মশলা নিয়ে নিয়েছি। পালং শাক রান্না করা হয়ে গিয়েছে। আর এই যে এদিক দিয়ে মাংসটাও হাতে মাখিয়ে নিয়েছি। রান্না হতে হতে আমি ইফতারের জন্য কি বাজার করেছি তা আগে আপনাদেরকে দেখিয়ে নিই। এই যে এই পাশ দিয়ে 3 রকমের ফল আছে। এখানে আছে পেয়ারা, আর এদিক দিয়ে দেখেন বেসন, চিনি, ছোলা, চিড়া। এখানে হচ্ছে পেঁয়াজু খাওয়ার জন্য খেসারির ডাল, ওটা হচ্ছে ট্যাঙ্ক, মুড়ি, আর এখানে হলো খেজুর। আমার গুণবতী আগের থেকে ডিব্বার ভিতরে ভরে রেখেছে। ইফতারিগুলো সব হচ্ছে আমার মেয়েকে প্যাকেট করা শিখিয়ে দিয়েছি, যে প্রত্যেকটা প্যাকেট সব রকম এক পদ করে প্যাকেটের ভিতরে ঢুকিয়ে রাখার জন্য। তো এবার ঢুকাচ্ছে। 10টা প্যাকেটে সব কিছু একই রকম দিবা, ঠিক আছে মা? আচ্ছা তুমি প্যাকেট করো, আমি তাহলে রান্না করি। মাংসগুলো প্রেশার কুকারে ঢেলে নিয়েছি। আর এদিক দিয়ে ওই কড়াইতে একটু পানি গরম দিয়ে দিয়েছি। এই গরম পানি এর ভিতরে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো, তাহলে 2-3টে সিটি দিলে মাংসটা হয়ে যাবে। রান্না করা শেষ করে নিয়ে এই যে এদিক দিয়ে চুলা মেজে থালাবাটি ছিল যেগুলো, সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিক দিয়ে আমার ইফতারির জন্য যত বাজার করেছিলাম সবগুলো ওই যে কৌটার মধ্যে ভরে উপরে তুলে রেখেছি। সবগুলো প্যাকেট করা শেষ করে নিয়েছি, কিন্তু এর ভিতরে খেজুর দেওয়া হয়নি। আমরা হচ্ছে খেজুর বড় বক্সে এনেছি। আর এখানে যে ওয়েট মাপা মেশিন আছে, পলিথিন নিয়েছি। এখন এখান থেকে খেজুর মেপে প্রত্যেকটা ব্যাগে 1 প্যাকেট করে খেজুর দিয়ে দেব। খেজুরগুলো সব মাপা শেষ করে নিয়েছি। আর এই যে প্যাকেট, সন্ধ্যাবেলা হচ্ছে আমরা সব প্যাকেটগুলো যাকে যাকে দিব তার বাসায় পৌঁছে দিব। তো আমাদের এবারের ইচ্ছা ছিল 10 প্যাকেট দিব, কিন্তু রিজিক হচ্ছে বড় জিনিস। আমরা যে কাকার ভ্যানে করে এসেছি ওনাকেও আর একটা প্যাকেট আমরা দিয়েছি। তো মোট এবার 11 প্যাকেট যাচ্ছে আমাদের সাধ্য অনুযায়ী। আল্লাহ যেন এর পরের বছর আরও বেশি দেওয়ার তৌফিক দান করে। বিকালবেলা ছাদে এসেছি কাপড় চোপড় নেওয়ার জন্য। যে কাপড় চোপড় সব শুকিয়ে গেছে, এখন এগুলো নিয়ে ঘরে যাব। ছাদ থেকে কাপড় এনে এগুলো সব গুছিয়ে নিয়েছি, এখন ওয়ার্ড্রপের ভিতরে রেখে দেব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।